একটা কথা সর্বদা মনে রাখবেন, দুনিয়াতে অহংকার ছাড়া রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে সর্ব জায়গায় মাথা উঁচু করে যাবেন, মাথা উঁচু করে আসবেন। আত্মসম্মান আল্লাহর দেয়া বড় নেয়ামত, কিন্তু তাদের সামনে কখনো নিজেকে বড় জাহির করবেন না যারা আপনাকে দুনিয়ার দৃষ্টিতে বড় হতে সাহায্য করেছেন। তাদের সামনে কখনো বড়গিরি দেখাতে যাবেন না যারা আপনাকে বড় হওয়ার জন্য দোয়া করেছে। তাদের সামনে কখনো আপনি উঁচু গলায় কথা বলবেন না যারা আপনার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য দোয়া করেছে। তাদের সামনে যদি করতে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সেটা বেয়াদবি পর্যায়ে চলে যাবে। আর মনে রাখবেন, রবের দরবারে গুনাহগার পাপীর মাপ আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা। বেয়াদব সর্বদা রহমত থেকে মাহরুম, আর রবের রহমত ছাড়া কখনো এক বিন্দু চলা যায়। সেজন্য সর্বদা রবের রহমতের তালাশে থাকতে হবে। আর রবের রহমতের পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে আদব, আর একটা মাধ্যমের নাম হচ্ছে মোহাব্বত। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, রহমত নেওয়ার উপযুক্ত হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ। আর একটু জোরে বলি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে পাঠানোর অনেক আগেই বাবাকে নিয়ে গেলেন। প্যাচগুলা বুঝবেন, বড় অভিভাবককে মা বাবা। আল্লাহ এমন একজনকে পাঠাচ্ছেন যাকে দিয়ে সারা পৃথিবী সংস্কার করবেন। ওনার শিকার জন্য কিছু অভিভাবকের দরকার তো আছে, সবাই জানে অভিভাবক লাগবে। কিন্তু নবীর বেলায় আল্লাহ কি করলেন? নবীকে পাঠানোর আগে একজন অভিভাবক বাবা ওনাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও নিয়ে গেলেন, কিছুদিন পরে দাদাকেও নিয়ে গেলেন। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে কোনো ভালো মাদ্রাসা বলেন না, ভালো স্কুল, সেখানে আদব শিখানোর মতো এমন কোনো শিক্ষক, যেখানে ভদ্রতা শিখানোর মতো কেউ, যারা শিখাতো আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। তাহলে নবীকে একটা বাচ্চাকে শিখানোর জন্য যেরকম অভিভাবক দরকার, নবী সেই অভিভাবক পায়। অভিভাবক ছাড়া নবী এমন ভাবে তৈরি হয়েছেন যে সারা পৃথিবীকে শিক্ষক হয়ে নবী নিজেই শিখাইয়েছেন। ব্যাসটা একটু বুঝবেন, আমরা শিখে শিখাই। হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন, দোয়া করেছেন, এবার আমি একজনকে শিক্ষা দিচ্ছি, এটা আলিফ, এটা বা, এটা তা। আমার ছাত্র আমাকে বলে, হুজুর আপনি কার থেকে শিখেছেন? আমি হুজুরের নামটা বললাম। হুজুর জিজ্ঞেস করলাম হুজুরকে, হুজুর আপনি এটা আলিফ আপনাকে কে শিখালো? হুজুর হুজুরের ওস্তাদের নাম বলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? যিনি সবাইকে শিখাচ্ছে সেই নবী রাহমাতুল লিল আলামিন। যদি শিখানোটাই চ্যালেঞ্জ থাকতো তা নয়, পরিবেশ পাল্টানো, মানুষের বিবেক পাল্টানো, মন পাল্টানো বড় চ্যালেঞ্জ নিয়ে নবী এসেছেন। এবার আমাদের নবী বড় হচ্ছে, একদিন, এক সপ্তাহ, এক বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, সুবহানাল্লাহ কি বলা যাবে? 10 বছর, 12 বছর, ব্যবসার কাজে এখন চলে গেলেন অন্য জায়গায়, সেখানে লম্বা ঘটনা সবারই জানা। এরপরে বড় হচ্ছেন 15, 16, 20, 22, 24, 26, 28, 30, 35। নবী বড় হচ্ছেন, হাজারো মৃত্যুকের মাঝখানে নবীকে মিথ্যা স্পর্শ করতে পারে নাই। হাজারো বাটপারের মধ্যে নবী বড় হচ্ছেন, পরিবেশটাই ওরকম ছিল, কিন্তু নবীর ভিতরে সেরকম কোনো খারাপ জিনিসের দেখা কেউ কখনো পাই নাই। মদ খেয়ে ডুলে পড়ে থাকতো রাস্তায়, নবী কখনো মদ স্পর্শ করে নাই, হারাম স্পর্শ করে নাই, বেঈমানি কখনো করে নাই, মিথ্যা কখনো বলে নাই। নবী অভিভাবক ছাড়া, শিক্ষক ছাড়া, উস্তাদ ছাড়া, আপনার স্কুল ছাড়া, মাদ্রাসা ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া, দাদা ছাড়া এমনভাবে বড় হচ্ছেন, এক পর্যায়ে
মক্কার বড় বড় বাটপার কাফেররা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, কোথাও যাওয়ার সময় তোমার সঞ্চিত সম্পদ যদি কোথাও রাখতে হয় নিজের ছেলের কাছে রাখিও না, ভেঙে ফেলতে পারে। ভাইয়ের কাছে রাখিও না, খেয়ে ফেলতে পারে। তোমার আমানতটা যদি কারো কাছে রাখতে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে জমা দাও, মুহাম্মদের কাছে জমা দাও, মুহাম্মদের কাছে জমা দাও। দুইটা দ্বন্দ্ব হলো, এবার কে সঠিকে আছে কে ভুলে আছে, বিচার হলো, রায় হচ্ছে না। জগৎ জিজ্ঞেস করে, তারাই বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কার পক্ষে রায় দেয়। একবার জিজ্ঞেস করো, একবার জিজ্ঞেস করো, একবার জিজ্ঞেস করো। ওরে মক্কার কাফেরেরা, তোরা এত মোহাম্মদ মোহাম্মদ করছিস, ব্যাপার কি? বলে যে আমার ছেলেকে আমি মিথ্যা বলতে পারি। আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না। আমি বাপ হয়ে নিজের ছেলেরে বিশ্বাস না করলো আমি চোখ বন্ধ করে মোহাম্মদকে বিশ্বাস করতে পারি। আল্লাহ গো, সৃষ্টি জগতের সবাই বলে তোমার রহমতের কথা, জিব্রাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, মিকাইলের জবানে শোনা যায় তোমার রহমতের কথা, সমস্ত ফেরেশতা বলে তোমার রহমতের কথা, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর বলে তোমার রহমতের কথা, সমস্ত সৃষ্টির কোনায় কোনায় স্বীকার করে তোমার রহমতের কথা। গাছেরও যদি জবান থাকতো গাছও বলতো আমি যে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে আমার রবের রহমতের কারণে, আমার রবের রহমতের কারণে। একটা ছোট্ট বীজ থেকে এত বিশাল গাছ হয়ে ঢালা শাখা পোশাকা ছড়িয়ে সেখান থেকে ছোট্ট ফুলের কলি হয়ে সেই ফুলটা ফল হয়ে আবার সেটা স্বাদওয়ালা আম হওয়া রবের রহমতের জানান দেয়, রবের রহমতের জানান দেয়। সমস্ত সৃষ্টি জগৎ বলে আল্লাহ শুনেছি তোমার রহমত, শুনেছি তোমার রহমতের কথা, শুনেছি তোমার দয়ার কথা। আল্লাহ দেখতে বড্ড ইচ্ছে করে তোমার দয়াটা কেমন, তোমার রহমতের আকার কেমন, তোমার রহমতের ধরন কেমন। আল্লাহ কাব্য দেখতে কেমন লাগে আমাদের একটু দেখতে ইচ্ছা করে। রব্বুল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিনকে দরাতে পাঠিয়ে আয়াত দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের ধরন যদি দেখতে মন চায় আমার মুস্তাফার চেহারা মোবারক দেখে না। সমস্ত সৃষ্টি চলে রহমত দিয়ে, আর আল্লাহ নিজে নবীকে রহমতের আলামিন বানিয়ে দিয়েছেন। আলামিনের রহমত আপনার আমার আমাদের নবী, নবী রহমাতুল্লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন? জানি একটু বসতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে রাখবেন যেই কাজে কষ্ট বেশি হয় সেই কাজের বেতনটাও দামি হয়। সেজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের বেতন একরকম, তাহাজ্জুদের নামাজের বেতন আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলবেন। যেটাতে কষ্ট বেশি সেটাতে বেতনও নিয়ামত রহমত। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সমস্ত কিছুতে রবের রহমত, আর সেই রহমানে রহমতের ভান্ডার বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের নবীকে, নবী রাহমাতুল্লিল আলামিন। বুঝতে গেলে অনেক গভীরের বিষয়, যদি বুঝার আগ্রহ থাকে। সিরেঙ্গে একটা হতা আছে, মানিলে ফার বরাবর, সিরেঙ্গে নাই মানলার, মানিলে ফার বরাবর, ন মানিলে কেন বরাবর হয় না। সিরেঙ্গ হয় না, মানতু চাইলে বহুত কিছু, মানিবের ইচ্ছে ন তাইলে কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করি। এবার আসুন একটু বুঝাতে চেষ্টা করি। আল্লাহ তাআলার একটা সিস্টেম আছে, যেই জিনিস বান্দার যত দরকার সেই জিনিস বান্দা পাওয়া আল্লাহ তত সহজ করে দেন। মানুষ বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনের জন্য কাপড়ের দরকার আছে, খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। 4টা জিনিসই আমরা ধরলাম। এটা কি শুধু আমাদের দরকার না, সবার দরকার? কাপড় যদি আপনি আমি 6 মাস না পাই মরে যাব, কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে কাপড়ের তুলনায় বেশি দরকার, খাবারের তুলনায় বেশি দরকার, পানির তুলনায় বেশি দরকার। খাবার পোশাক ছাড়া 6 মাস বাঁচা যাবে কি যাবে না?
খাবার ছাড়া 3 মাসও বাঁচা যাবে? খাবার ছাড়া আপনার 7 দিন কমপক্ষে কষ্ট করে বাঁচা যাবে কি যাবে না? পানি ছাড়া 7 দিন? বলেন না। আচ্ছা, পানি ছাড়া কমপক্ষে 1 দিন বাঁচা? নিঃশ্বাস ছাড়া 10 মিনিট বাঁচা? বান্দার সবচেয়ে বেশি দরকার কি? তারপরে বলেন, তারপরে সবচাইতে প্রধান দরকার নিঃশ্বাস, তারপরে পানি, তারপরে খাবার, তারপরে পোশাক। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা চাহিদা বেড়ে যায় সেটার দাম বেড়ে যায়। সেজন্য করোনাকালীন মাস্কের দাম नीलिबे हेक्सिसोल कोरोना गई बेके बुली होगी हेक्सिसोल 5 টিয়া জিনিস কি 10 টিয়া 500 টিয়া দিয়ে বেচতে আছে। কিছুদিন আগে কোন জায়গায় জানি হঠাৎ করে পানির দরকার হয়েছিল কোন একটা ট্রাজিটে, দোকানদাররা দেখবে সব পানির দাম বাড়ায় দিয়েছে 600 টাকা 700 টাকা। আছে না? মানে চাহিদা হলে জিনিসের দাম। কিন্তু আল্লাহর রহমতটা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট নিঃশ্বাস, এটা যদি বন্ধ হয়ে যায় কোটিপতির পাওয়ার, ক্ষমতাবানের ক্ষমতা, সুন্দরওয়ালার সুন্দর, দাপটওয়ালার দাপট। যে নিঃশ্বাসটা সবচাইতে বেশি দরকার সেই জিনিসটা আল্লাহ এত ফ্রি করে দিয়েছেন, আপনি যেখানে যাচ্ছেন নাকের সামনে নিঃশ্বাস চলে যাচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, এমনকি আপনি ঘুমের মধ্যে বেখবর হয়ে আছেন সেখানেও নাকের কাজ করছে নিঃশ্বাস। পানি তুলে খেতে হয়, খাবার রান্না করে খেতে হয়, কিন্তু নিঃশ্বাস আপনাকে বানাই নিতে হয় না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে এই নিঃশ্বাস আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন। আমরা যখন বদ্ধ রুমে সবার আড়ালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি, ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয়, রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে। জমিনটা রবের, নাফরমানি করছি আমরা রবের, জমিনটা রবের, গুনাহ করছি, আল্লাহকে নারাজ করছি। আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা, তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। ফেরেশতাকুল জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এই পাপীকে এখনো নিঃশ্বাস দিচ্ছ যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাফরমানি করছে, এত নারাজি কাজ করছে? রব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান্নামে যাক, কিন্তু সে পাপ করছে, আমি নিঃশ্বাস পৌঁছায় দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামতটুকু বুঝে হলেও অন্তর থেকে শর্মিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তওবা করে। সে একবার তওবা করলে আমি যেন সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। তিনি হচ্ছেন রহমানুর রহিম। তিনি কে? সবাই বলি তিনি কে? রহমানুর। বান্দার মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বলেন কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। সবচাইতে দরকার বলেন না, সবচাইতে দরকার। যেটা যত দরকার সেটা তত কাছে, বলেন না, সেটা তত কাছে। যেটা বান্দার যত দরকার সেটা তত বান্দার কাপড়ের তুলনায় খাবার বেশি দরকার। আল্লাহ খাবারকে সেভাবে সৃষ্টি করে কাছে করে দিয়েছেন। কাপড় কিনতে মার্কেটে যাওয়া লাগে, খাবার আপনার ঘরের সামনে বাজে মালের দোকানেও পাওয়া যায়। খাবারের তুলনায় পানি দরকার, পানি আপনার যে কোনো এরিয়াতে গেলে আপনি চাইলে পানি নিতে পারবেন, খেতে পারবেন। পানির চাইতে বেশি নিঃশ্বাসের দরকার, সেটা আপনার আর কারো কাছে
চাইতে হয় না, রব্বুল আলামিন সেটা দয়া করে করে আপনাকে পৌঁছায় দিচ্ছেন। এবার সেই রব বলে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি, তাদের নবীকে দান করিয়েছি। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতো নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কাছে বানিয়ে দিয়েছি। আমি আমারে বিশ্বাস করি না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি। আমানত সব ওনার কাছে। সুবহানাল্লাহ বলবেন। এখনো আমাদের নবী কালিমার প্রচার, বলেন না কালিমার প্রচার, নবী এমন ভাবে বড় হয়েছেন, সেই নবীর সাথে সম্পর্ক রেখে আবু বকর আজকে জগতের কাছে সিদ্দিকে আকবর হয়েছেন। বুঝবেন কথা। নবীকে শিখানোর মতো পৃথিবীতে মা বাবা দাদা শিক্ষক বলতে কেউ ছিল না। সত্য কথা কি হয় সেটা যে শিখাবে নবীকে এমন কেউ ছিল না, কিন্তু নবী শিখিয়ে দিয়েছেন সবাইকে। আজকে আপনি জানেন সত্য কথা বললে লাভ কি, মিথ্যা বললে ক্ষতি কি। আজকে আপনি জানেন পানি খেলে লাভ কি, মদ খাইলে ক্ষতি কি। এবার জগৎ নবীর সেই জীবনী দেখে এমন অবাক হলো, পৃথিবীর অনেক ধর্মের মানুষ নবীর জীবনী গবেষণা করে করে আজকে নিজের ধর্ম ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আছে না নাই? অনেকে বিশ্বের 100 মানুষের জীবনী লিখেছে, অনেকের নাম লিখেছে, কিন্তু সবার প্রথমে যার নাম লিখেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা কিন্তু মুখে আটার মতো সহজ কথা না, এটা বড় চ্যালেঞ্জিং এর বিষয়। এবার জগৎ জিজ্ঞেস করে, হাবিব, মনোযোগ আছে আপনাদের? সাউন্ডটা একটু লাউড করেন। জগৎ জিজ্ঞেস করে জগৎ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চরিত্র আপনি শিখলেন কোত্থেকে? এত সুন্দর মন মানসিকতা পেলেন কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ দেখে এখনো পর্যন্ত 2025 সালের মানুষ অবাক হচ্ছে। আপনার তো শিক্ষক ছিল না, মাথার উপর বাবার ছায়া ছিল না, মাথার উপর মার ছায়া ছিল না। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অভদ্র, কোনটা ভদ্র, এগুলা শেখানোর মতো পরিবেশ তো ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতগুলা শিখলেন, জানলেন কিভাবে? রব বলে, দুনিয়াবাসী শোনো, তোমাদের শিকার জন্য, জানানোর জন্য, শেখানোর জন্য মায়ের দরকার, বাবার দরকার, দাদার দরকার, নানার দরকার, স্কুলের দরকার, মাদ্রাসার দরকার, মক্তবের উস্তাদের দরকার, শিক্ষকের দরকার, ভার্সিটির দরকার, কিন্তু আমার মুস্তাফার এগুলার দরকার নাই। গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবক দরকার, আমার মুস্তাফার এগুলার দরকার নাই। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সেকেন্ড কে দেখেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, বাপহারা মানুষের সমাজে কোনো তেমন দাম নাই। অনেক সম্পদশালী ব্যক্তি মারা যাওয়ার পরেও তাদের সন্তানরা সমাজে চাচার কাছে, জেডার কাছে কেমন যেন একটু অত্যাচারের শিকার হয়। রব বলে যে যেখানেই এতিম পাবা, মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। যেখানেই এতিম পাবা, পাশে হাতটা ধরে দাঁড়িয়ে গিয়ে বলো, কেউ না থাকুক, তোর সাথে আমি আছি, তোর পাশে আমি আছি। সে জায়গায় আমরা উল্টাটাই করি। এতিমদের সম্পদ ভক্ষণ করার জন্য প্ল্যানিং করে এমন অনেক মানুষ আমাদের সমাজে।
বলেন আমাদের সমাজে এতিম হলেই, বিধবা হলেই তাদের উপর চাপিয়ে পড়ে বিভিন্ন প্রকার। প্রথমে বলে যেদিন মারা যায় সেদিন বলে ছেলে মেয়ের পড়ালেখার টেনশন নাই, আমরা আছি তো, আমরা দেখব। আরে আমার ভাইয়ের ছেলে মানে তো আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে মানে তো আমার মেয়ে। কেমন জানি 30-40 দিন যাইতে না যাতেই চেহারা সব পাল্টাই যায়, মায়া সব উদাও হয়ে যায়, খোঁজ খবর নেন এমন পরিবার অনেকে পৃথিবীতে। নবীজি আল্লাহর হাবিব, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু, অথচ আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু দুনিয়াতে এসে বাপ পায় নাই। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে, যারে ভালোবাসতে চায়, যার কল্যাণ চাই, যার ইজ্জত চাই, আল্লাহ চাই যাকে জান্নাতে ঘর দিতে, দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে, ওই কষ্ট দিয়ে তাকে এমনভাবে পরিষ্কার করে গুনাহগুলা মুছে যায়, সে পবিত্র হয়ে যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মুমিনদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার আগেই আল্লাহ বাবাকে তুলে নিয়েছেন। এবার নবীর আম্মা আমেনা বলে, আল্লাহ আমার ছেলে বাবার চেহারা তো দেখেনি, বাবা বাবা কথা বলেন না প্লিজ, কথা বলেন না প্লিজ। মা আমেনা বলে, আল্লাহ সন্তান বড় হলে তাদের বাবারা তাদেরকে নিয়ে ঘুরতে যায়, হাঁটতে যায়, মেলায় যায়, আমার ছেলে আল্লাহ গো আমার ছেলে কি বেড়াতে যাবে না? ওর তো বাবই নাই, বেড়াতে কে নিয়ে যাবে? পরিবেশটা তো ভালো না। আল্লাহ আমার ছেলে কি বেড়াতে যাবে না? রব বলে, আমেনা সাময়িক কষ্ট তুমি দেখতে পাচ্ছ, তোমার মাথার উপর স্বামীর ছায়া নাই, সন্তানের উপর বাবার ছায়া নাই। দুনিয়ার চশমা দিয়ে দেখলে একটু আজগবি কঠিন মনে হবে। আমেনা তুমি ভাবছো তোমার সন্তানের বাবা নাই, বেড়াতে কে নিয়ে যাবে? আমেনা এটা তো তোমার শুধু সন্তান নয়, এটা তো আমি রবের বন্ধুও, এটা আমি রবের বন্ধুও, এটা আমি রবের হাবিবও। অন্যের বাবারা নিলে কোথায় নিয়ে যেত? পার্কে নিয়ে যাবে, নদীর পাড়ে নিয়ে যাবে, বেশি দূর কক্সবাজার নিয়ে যাবে, পাহাড়ের উপর গেলে বান্দরবন নিয়ে যাবে। আল্লাহ বলে, আমেনা একটু সময় দাও, একটু বড় হতে দাও, আমার বন্ধুকে আমি এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষ কল্পনা করেও আসতে পারবে না। तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुभान अल्लाह, प्यार से कहो सुभान अल्लाह, आरो जोरे बोलें सुभान अल्लाह। नबी এটা কাদের? একটু ফিল করে বলেন না কাদের? যেই নবীর কোন দিক দিয়ে পৃথিবীর কেউ বিন্দু পরিমাণ লিকিন্স কমতি বের করতে পারে না। সেই নবীর আদর্শের ব্যাপারে সবচাইতে আল্লাহ তাআলা গভীর তাকিদ দিয়েছেন। মনে রাখবেন, হাসরের ময়দানে আমলের ক্যাটাগরির মধ্যে সবচাইতে ভারী হবে যে সাবজেক্ট, এটার নাম চরিত্র। সবচাইতে ভারী হবে কি বলেন না ভাইয়া? নামাজ পড়লে কি আমরা খারাপ বলি না ভালো বলি? কিন্তু নামাজ পড়ে যদি সুদ খায়, ভালো না খারাপ? নামাজ পড়েও যদি ভাইয়ের ছেলের সম্পদ খেয়ে ফেলে, বলেন না? বোনের সম্পদ খেয়ে ফেলে, নামাজ ভালো কিন্তু চরিত্রটা
তো নামাজ তো চরিত্রকে শুধরাই দেয়। কাদের এমন হয় শুনে রাখুন। অনেকে বলে নামাজও পড়ে খারাপও করে, এটা কিভাবে হয়? যেখানে ভালো আছে সেখানে খারাপ নাই, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকে। তো নামাজ তো আলো, সুদ খাওয়া তো অন্ধকার, নামাজ তো আলো, জায়গা খাওয়া তো অন্ধকার। এটা কিভাবে হয়? যাদের নামাজের নূর কাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কলবে পৌঁছায় না, তাদের দ্বারা এই কাজগুলা হইতে থাকে। আর যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আসকারের নূর কাঁধ হয়ে কলবে আসে, ওই কলবের জায়গা থেকে এমনভাবে আলোকিত হয়, শয়তানের মতো অন্ধকার আস্তে আস্তে বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমল করা যতটুক দরকার, আমল বাঁচানো তার চাইতে বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রাতে নবী আরাম করছেন। সুবহানাল্লাহর জোরে। মেরাজের রাতে আমাদের নবী কি করছেন? আরাম করছেন। আল্লাহ জিব্রাইলকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছেন নবীর ঘরের সামনে। নবীকে ঘুম থেকে আদবের সাথে তুললেন, রবের দাওয়াতটা পৌঁছালেন। রবের দেওয়া গাড়িতে করে বা আরোহণে করে বোরাকে করে জিব্রাইল খাদেম হয়ে মক্কা থেকে আকসা নিলেন। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যেতে যেতে সিদরাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমা এখানে শেষ হয়ে গেছে, আমার সীমানা বর্ডার এতটুক। ইয়া রাসূলুল্লাহ, বাকি পথ আপনি জানেন, আপনার রব জানে। আপনি জানেন, আপনার রব জানে। এবার রব্বুল আলামিন আরো ভিআইপি ব্যবস্থাপনায় আপনার আমার নবীকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে কারো কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কাদের নবী? আওয়াজটা আরো গর্জন দিয়ে বলতে হবে, নবীটা কাদের নবী? এটা আমাদের নবী। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। আসুন, আমি মনোযোগ চাচ্ছি সবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন একটাই জায়গায় পৃথিবীতে এমন সময়ে পাঠিয়েছেন। এই যে বাবা কথা বলেন, আপনারা আগে আমাকে একটা কথা বলেন, সৎসঙ্গে, সবাই বললে খুশি হব, সৎসঙ্গে, অসৎসঙ্গে, বেনামাজির সাথে চললে, বলেন না, গাজাডির সাথে চললে, মদদির সাথে চললে, নেশাখোরের সাথে চললে, খারাপের সাথে চললে, বেনামাজির সাথে চললে, বেয়াদবের সাথে চললে, অভদ্রতার সাথে চললে, নামাজির সাথে চললে, সেজন্য আপনার বন্ধু কাকে বানাবেন? আপনার বিবেকের কাঠগড়ায় নিজেকে একবার প্রশ্ন করে দেখা দরকার। বেশিরভাগ মানুষ যারা সিগারেট খায় দেখবেন তাদের সাথে কথা বলে ওনারা নিজে থেকে সিগারেট ধরে নাই, ওই বন্ধু বান্ধবে এক টান দিয়ে আজকে 10 প্যাকেট চলতেছে। সেজন্য কার সাথে চলবেন, কাকে সাথে রাখবেন, এই দুইটা বিষয় মাথা রাখা সবার দরকার। যাদের সাথে চললে আপনার কবর অন্ধকার হবে, হাসরে রবের দরবারে মাথা নিচু করতে হবে, বেইজ্জতি হতে হবে, এমন বন্ধু পরিচিত থাকার চাইতে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? রাগ করলে করুক, বান্দাকে খুশি করতে গিয়ে রবকে নারাজ করা আমাদের পক্ষে সম্ভব? বান্দার প্রথম কাজ হচ্ছে রবকে খুশি করা, উম্মতের প্রথম কাজ হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় মুস্কি হাসি আনা। কিছু কিছু জায়গায় কঠোরতার দরকার, বলেন না, আছে না নাই? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে পরিবেশে পাঠিয়েছেন সেই পরিবেশ এত খারাপ ছিল
যেখানে নিজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, আমরা সবাই জানি, কিন্তু মেয়ের বাবার হৃদয় কিঞ্চিত পরিমাণ কখনো কাঁপে নাই। বরং যে মেয়ে মৃত্যু হতে যত কষ্ট পেত, যত কান্না করত, মেয়ের বাবা তত বেশি খুশি হয়ে যেত। তাদের ধারণা ছিল কন্যা সন্তান তো অভিশাপ বটে, তারা মৃত্যুটা যদি কষ্টের হয়, তাদের ওই বিশ্বাসী ভগবান যেটা তাদের উপর বেশি খুশি হবে যদি কন্যা সন্তান মৃত্যুটা কষ্টের হয়। এবার কত অন্যরকম মেন্টালিটির মানুষ সেই পরিবেশে ছিল, যেখানে মদ খাওয়াটা ছিল পানি খাওয়ার মতো। যেখানে মদ খাওয়াটা ছিল, বলেন, যেখানে মদ খাওয়াটা ছিল, যেখানে জেনা বেবিচার এগুলো গায়ে লাগতো না। বেয়াদবি কি জিনিস সবাই জানতো। আদব কাকে বলে বলেন না, কেউ জানতো? মিথ্যা সবাই চিনত, সত্য কথা কেউ বললে সবাই হা করে তাকায় থাকতো। এত কঠিন পরিবেশ, যেখানে ডান বাম সামনে পিছনে মানুষের মনুষ্যত্ব বলতে কিছু, বলেন না, মনুষ্যত্ব বলতে কিছু, সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। চ্যালেঞ্জটা একটু দেখবেন, যেখানে সত্যবাদী নাই, মিথ্যার ছড়াছড়ি, এইরকম মৃত্যুকদের ভিতরে নবী বড় হচ্ছে। কিন্তু যুবকরা আজকে স্ট্যাটাস দেয় ফেসবুকে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা কথা মিথ্যা বলে নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। হাউ ক্যান পসিবল? এটা কিভাবে সম্ভব? মৃত্যুকের সাথে চললে তো মৃত্যু কেন হয়? নবী তো এমন ভাবে বড় হয়েছেন, অনেক মৃত্যুকে সত্যবাদী বানিয়ে দিয়েছেন। একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। মনোযোগ আছে সবার? জোরে বলেন। মদের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন স্পর্শ পর্যন্ত, আরো জোরে, নবী এমন মানুষের ভিতরে বড় হচ্ছে যাদের মেন্টালিটি কন্যা সন্তান হওয়াই অভিশাপ। এই পরিবেশে নবী বড় হয়ে জগৎকে জানাই দিচ্ছে কন্যা সন্তান আল্লাহর দেওয়া রহমত, কন্যা সন্তান আল্লাহর দেওয়া রহমত। যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা 3টি জান্নাত। এবার আসুন, ভালো কিছু শিখতে গেলে অভিভাবকের দরকার। আমরা আমাদের প্রথম স্কুল কি বাহিরে না ঘরের ভিতরে? ঘরের ভিতরে। আমাদের প্রথম শিক্ষক মা, আমাদের প্রথম শিক্ষক। এই মাই আমাদেরকে বাবা ডাকা শিখেছে। আব্বু আব্বু, বাবা বলো, দাদা বলো, নানা বলো, দাদা তো একদিন বলে দাদা, নান্না, আম্মা, মাম্মা। দাঁত নাই, স্পষ্ট ভাষা নাই, কিন্তু শিখাচ্ছে কে? সেজন্য একটা কথা সর্বদা মনে রাখবেন, দুনিয়াতে অহংকার ছাড়া রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে সর্ব জায়গায় মাথা উঁচু করে যাবেন, মাথা উঁচু করে আসবেন। আত্মসম্মান আল্লাহর দেয়া বড় নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু তাদের সামনে কখনো নিজেকে বড় জাহির করবেন না যারা আপনাকে দুনিয়ার দৃষ্টিতে বড় হতে সাহায্য করেছেন। তাদের সামনে কখনো বড়গিরি দেখাতে যাবেন না যারা আপনাকে বড় হওয়ার জন্য দোয়া করেছে। তাদের সামনে কখনো আপনি উঁচু গলায় কথা বলবেন না যারা আপনার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য দোয়া করেছে। তাদের সামনে যদি করতে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সেটা বেয়াদবি পর্যায়ে চলে যাবে। আর মনে রাখবেন, রবের দরবারে গুনাহগার পাপীর মাপ আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা।
বেয়াদব সর্বদা রহমত থেকে মাহরুম, আর রবের রহমত ছাড়া কখনো এক বিন্দু চলা যায়। সেজন্য সর্বদা রবের রহমতের তালাশে থাকতে হবে। আর রবের রহমতের পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে আদব, আর একটা মাধ্যমের নাম হচ্ছে মোহাব্বত। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, রহমত নেওয়ার উপযুক্ত হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নবীকে পাঠানোর অনেক আগেই বাবাকে নিয়ে গেলেন। প্যাচগুলা বুঝবেন, বড় অভিভাবককে মা বাবা। আল্লাহ এমন একজনকে পাঠাচ্ছেন যাকে দিয়ে সারা পৃথিবী সংস্কার করবেন। তোনার শিকার জন্য কিছু অভিভাবকের দরকার তো আছেই, সবাই জানে অভিভাবক লাগবে। কিন্তু নবীর বেলায় আল্লাহ কি করলেন? নবীকে পাঠানোর আগে একজন অভিভাবক বাবা ওনাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও নিয়ে গেলেন, কিছুদিন পরে দাদাকেও নিয়ে গেলেন। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে কোনো ভালো মাদ্রাসা বলেন না, ভালো স্কুল, সেখানে আদব শিখানোর মতো এমন কোনো শিক্ষক, যেখানে ভদ্রতা শিখানোর মতো কেউ, যারা শিখাতো আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। তাহলে নবীকে একটা বাচ্চাকে শিখানোর জন্য যেরকম অভিভাবক দরকার, নবী সেই অভিভাবক পায়। অভিভাবক ছাড়া নবী এমন ভাবে তৈরি হয়েছেন যে সারা পৃথিবীকে শিক্ষক হয়ে নবী নিজেই শিখাইয়েছেন। ব্যাসটা একটু বুঝবেন। আমরা শিখে শিখাই। হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন, দোয়া করেছেন, এবার আমি একজনকে শিক্ষা দিচ্ছি, এটা আলিফ, এটা বা, এটা তা। আমার ছাত্র আমাকে বলে, হুজুর আপনি কার থেকে শিখেছেন? আমি হুজুরের নামটা বললাম। হুজুর জিজ্ঞেস করলাম হুজুরকে, হুজুর আপনি এটা আলিফ আপনাকে কে শিখালো? হুজুর হুজুরের ওস্তাদের নাম বলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? যিনি সবাইকে শিখাচ্ছে সেই নবী রাহমাতুল লিল আলামিন। যদি শিখানোটাই চ্যালেঞ্জ থাকতো তা নয়, পরিবেশ পাল্টানো, মানুষের বিবেক পাল্টানো, মন পাল্টানো বড় চ্যালেঞ্জ নিয়ে নবী এসেছেন। এবার আমাদের নবী বড় হচ্ছে, একদিন, এক সপ্তাহ, এক বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, সুবহানাল্লাহ কি বলা যাবে? 10 বছর, 12 বছর, ব্যবসার কাজে এখন চলে গেলেন অন্য জায়গায়, সেখানে লম্বা ঘটনা সবারই জানা। এরপরে বড় হচ্ছেন 15, 16, 20, 22, 24, 26, 28, 30, 35। নবী বড় হচ্ছেন, হাজারো মৃত্যুকের মাঝখানে নবীকে মিথ্যা স্পর্শ করতে পারে নাই। হাজারো বাটপারের মধ্যে নবী বড় হচ্ছেন, পরিবেশটাই ওরকম ছিল, কিন্তু নবীর ভিতরে সেরকম কোনো খারাপ জিনিসের দেখা কেউ কখনো পাই নাই। মদ খেয়ে ডুলে পড়ে থাকতো রাস্তায়, নবী কখনো মদ স্পর্শ করে নাই, হারাম স্পর্শ করে নাই, বেঈমানি কখনো করে নাই, মিথ্যা কখনো বলে নাই। নবী অভিভাবক ছাড়া, শিক্ষক ছাড়া, উস্তাদ ছাড়া, আপনার স্কুল ছাড়া, মাদ্রাসা ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া, দাদা ছাড়া এমনভাবে বড় হচ্ছেন, এক পর্যায়ে মক্কার বড় বড় বাটপার কাফেররা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, কোথাও যাওয়ার সময় তোমার সঞ্চিত সম্পদ যদি কোথাও রাখতে হয় নিজের ছেলের কাছে রাখিও না, ভেঙে ফেলতে পারে। ভাইয়ের কাছে রাখিও না, খেয়ে ফেলতে পারে। তোমার আমানতটা যদি কারো কাছে রাখতে হয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে জমা দাও, মুহাম্মদের কাছে জমা দাও, মুহাম্মদের কাছে জমা দাও। দুইটা দ্বন্দ্ব হলো, এবার কে সঠিকে আছে, কে ভুলে আছে, বিচার হলো, রায় হচ্ছে না। জগৎ জিজ্ঞেস করে, তারাই বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কার পক্ষে রায় দেয়। একবার জিজ্ঞেস করো, একবার জিজ্ঞেস করো, একবার জিজ্ঞেস করো, ওরে মক্কার কাফেরেরা, তোরা এত মোহাম্মদ মোহাম্মদ করছিস, ব্যাপার কি? বলে যে আমার ছেলেকে আমি
মিথ্যা বলতে পারি, আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না। আমি বাপ হয়ে নিজের ছেলেরে বিশ্বাস না করলো আমি চোখ বন্ধ করে মোহাম্মদকে বিশ্বাস করতে পারি।